আমি এই মুহূর্তে আছি ভোলার কিচেন মার্কেটে, মাছের বাজারে। আপনি জানেন যে ইলিশের দাম নিয়ে সবার মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বছর জুড়েই কিন্তু ইলিশের দাম একরকম চড়া থাকে। নতুন করে ইলিশ মাছ রপ্তানির খবরে এর দাম কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে। আমরা যেটি দেখেছি ভোলার বাজারে, যেই মাছটি আসলে আগে এই যে কেজি ওজনের যে মাছটি যেটি আগে বিক্রি হতো 1700 থেকে 1800 টাকা, সেই মাছটি কিন্তু এখন দাম হাঁকানো হচ্ছে 2200 থেকে 2500 টাকা পর্যন্ত। আমরা জানতে চাই আসলে এই মাছের দামটি আসলে কেন বেশি বলছেন মূলত বিক্রেতারা, সেটি একটু জানবো। বাজারে ইলিশের প্রচুর চাহিদা, কিন্তু আমরা কিনতে পারি না। ওই ঢাকার ফাটি আছে, বরিশালের ফাটি আছে, আরও বিভিন্ন জায়গার ফাটি আছে, ওরা দাম বেশি দিয়ে নিয়ে যায়। তা আমরা কি গাড়িতে না পড়বো, আমরাও বাড়ি মাছ কিনতে হয়, এই জন্য আর কি দামটা বেশি। আগে আমরা এই মাছটা বিক্রি করতাম আপনার 1 কেজি 240 গ্রাম। এই মাছটা আমাদের টোটাল দাম হয়তো 1800 থেকে 1700। এখন আমাদের এই মাছটা গাড়িয়ে কিনা পরে 2200 থেকে 2300 টাকা। এই কারণে মাছের দাম বাড়তি। দামের কথা বলছিলেন যে আসলে কেন বেশি, আপনারা জানেন যে ভোলা জেলায় প্রায় দেশে প্রায় 30 থেকে 34% মাছ কিন্তু এই জেলায় উৎপন্ন হয়, এটি মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী। এবং সেই মাছগুলোই কিন্তু ভোলা থেকে চাঁদপুর, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম পর্যন্ত এখানকার মাছ কিন্তু যেয়ে থাকে, এবং সেই মাছগুলোই কিন্তু পরবর্তীতে ঢাকা সহ দেশের বাইরেও রপ্তানি করা হয়। সেই কারণেই কিন্তু ইলিশের দামটা কিছুটা বেশি। আমরা যেটি বাজার ঘুরে দেখতে পেয়েছি যে যেই মাছগুলো আগে কেজি ওজনের যে মাছগুলো সেগুলো বিক্রি হতো 1700 থেকে 1900, সেই মাছটি এখন 2200 এমনকি 2500 টাকা পর্যন্ত যাচ্ছে। নদীতে মাছ সংখ্যা অনেকই কম, এর ভিতরে আবার মাছ চালানোর ভারতে পাচার করার জন্য একটা সিদ্ধান্ত হয়েছে। এই জন্য তো মাছের দাম অনেকটাই চড়া, এবং মাছের দাম চড়ার কারণে গাড়ি মাছ বিক্রি হয় অনেক দামে। এই জন্য বাজারে ক্রেতারা মাছ কিনতে হিমশিম খাইতেছে। ক্রেতাদের মধ্যে কিন্তু তারা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তারা বলছেন বাজার মনিটরিং করা কিংবা দাম নিয়ন্ত্রণ না থাকলে কিন্তু এই যে ভোজন রসিক যে বাঙালি, তাদের পাতে কিন্তু এই ইলিশ ওটা একরকম দুষ্কর হয়ে পড়ছে। আপনারা জানেন যে একদিকে মাছ ভারতে রপ্তানি করা প্রায় যে ঘোষণা দিয়েছে সরকার, প্রায় 3000 টন দেওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে সামনে পুজো আসছে, সেই ক্ষেত্রে কিন্তু বাজারের দাম কিন্তু প্রতিনিয়ত বাড়ছে এবং এটি কিন্তু করার সীমার বাইরে যাচ্ছে। আমরা একটু ক্রেতাদের কথা শুনতে চাই। ইলিশ মাছ তো কিনতে আসলেন, দাম কেমন দেখছেন? আসলে বেশি হওয়াতে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে? ইলিশ মাছ আসলে আমাদের নাগালের বাইরে চলে গেছে, আর এটা এখন রাজকীয় হয়ে গেছে। আমরা চাইলেও কিনতে পারতেছি না। সকালে আমি জিজ্ঞাসা করলাম, আপনার 1 কেজির ইলিশ 1800 টাকা কেজি, যা আমাদের পক্ষে কেনা সম্ভব না, যেখানে 1 কেজি গরুর গোশ 700 750 টাকা। আমাদের আসলে বাজার মনিটরিংটা খুব জরুরি, কারণ হচ্ছে আমরা যে বাইরে রপ্তানি করছি, যে আমাদের উচিত আগে দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপরে বাইরে দেয়া। তা না হলে আমরা যে একটা 1 কেজি ইলিশ মাছ আমরা 1700-1800 টাকা কিনছি, এতে করে আমাদের যারা মধ্যবিত্ত আছে তারা কিন্তু ইলিশ মাছ খেতে পারে না। আমরা নিজেরাই তো বড় ইলিশ মাছ খেতে পারছি। শুনছিলাম ক্রেতাদের কথা, এবং বিক্রেতারাও বলছিলেন তারাও আসলে বেশি দামে কিনতে হচ্ছে। এবং অন্যদিকে আপনারা জেনে থাকেন যে আগামী 2 সপ্তাহ পরে কিন্তু নদীতে 22 দিনের অভিযান শুরু হবে। সেই অভিযানের কারণে কিন্তু এই মুহূর্তে জেলেরাও কিন্তু একদম মূলত বলা যায় যে তারা শেষ মুহূর্তে নদীতে যাচ্ছেন, ধরে আনছেন, বিক্রি করছেন। তো সেই ক্ষেত্রে সবারই প্রত্যাশা যে সকল কিছু নিয়ন্ত্রণে থাকুক এবং ইলিশ মানুষের ক্রয়ের মধ্যে সীমা থাকুক এবং মানুষ যেন ইলিশ খেতে পারেন স্বল্প মূল্যে, এটাই দাবি করছেন। তো ভোলার মাছের বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।